বাংলাদেশ ব্যাংক আর গভর্নর মহোদয় ইতিমধ্যে কিছু ভালো কাজ করেছেন, তিনি উদ্ধার করার জন্য চেষ্টা করছেন, প্রশংসনীয় কাজ করছেন। কিন্তু ইসলামী ব্যাংকের ব্যাপারে বিশেষ উদ্যোগ প্রয়োজন, কারণ ইসলামী ব্যাংকই ছিল ক্ষুদ্র মাঝারি শিল্পের সবচেয়ে বড় বিনিয়োগকারী, এবং সেখানে তারা এখন উল্টা নিগৃহীতকারী হয়ে পড়েছে। তারা কি করছে? তাদের টাকা উদ্ধারের জন্য তারা আমাদের বিনিয়োগকারীদেরকে বিভিন্নভাবে ক্লাসিফাই করে দিচ্ছে, তারা তাদেরকে চাপ দিচ্ছে, মামলা করছে। এখানে কিন্তু বিশেষ উদ্যোগ পরিলক্ষিত না যে তাদেরকে সাহায্য করে এই বিপদ থেকে, এই বিপদের কারণকে, কারণ হচ্ছে সরকার, তখনকার সরকার, কারণ হচ্ছে তখন ষড়যন্ত্রকারী মালিক পক্ষ অ্যাসালম গ্রুপ, যারা পাচার করে উল্টা বাংলাদেশের প্রতিটি ডলারে অনেক ক্ষেত্রে 10 টাকা, 9 টাকা, 8 টাকা করে তারা বাধ্য করেছে মুনাফা নিতে, হুন্ডির ব্যবসা করে। এই ভয়ঙ্কর ব্যাপারটি কিন্তু সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছে, এবং হয়তো বা একদিন হার্ভার্ডে কিংবা MIT-তে এইসব কেস স্টাডি হবে। তো বাংলাদেশে এত বড় ঘটনাটি ঘটলো, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদকে বাংলাদেশ ব্যাংক নতুন করে পরিণত করেছেন, কিন্তু যেটা আগে যারা ছিল তারা যেভাবে চালাতো সেরকমটাই আমরা চাচ্ছি, কিংবা আমাদের ব্যবসায়ীরা চাচ্ছে। তাহলে তারা ফিরে আসতে পারবে ব্যবসায়, এমপ্লয়মেন্ট দিতে পারবে, ইন্ডাস্ট্রিগুলোকে চালু করতে পারবে। ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ব্যাপারটা বাংলাদেশের অর্থনীতির নিরিখে বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আমার গ্রাহক ফোরাম থেকে আমরা বিশেষ করে ইসলামী ব্যাংকের ব্যাপারটা সবার নজরে আনার চেষ্টা করছি। ফিলোসফি, দর্শন ছিল ইন্ডাস্ট্রিকে সাহায্য করা, ব্যবসাকে সাহায্য করা, সেই জিনিসটা ফিরিয়ে আনাটা খুব জরুরি। তাহলেই শুধুমাত্র ইসলামী ব্যাংক শক্তি পাবে, আগের জায়গায় আসবে, আস্থা পাবে, এবং বাহির থেকে অনেক বিনিয়োগ আসবে। বাইরের বিনিয়োগরা সবাই চলে গেছে, এমনকি আমাদের যারা ইসলামী ব্যাংকের টাকা রাখতো তারাও কিন্তু সেভাবে আগের মতো রাখছে না। যারা মুনাফা ছাড়া অনেক ক্ষেত্রে কোনো সুদ প্রফিট নিত না, সেটাই ছিল শক্তি, সে টাকাটাই বাজারে বিনিয়োগ করা হতো লো কস্টে। এখন কিন্তু সেটা যাওয়াতে সেখান থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, যেটা আপনারা জানেন, ইতিমধ্যে সরকার বলেছে, বাংলাদেশ ব্যাংক বলেছে, শ্বেতপত্রে বলা হয়েছে। তো এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অত্যন্ত আশ্চর্যের বিষয় যে রাজনৈতিক পার্টিগুলো এত বড় একটা ঘটনা খুব বেশি করে বলছে না। এটা একটা রহস্যময় বিষয়, কারণ হয়তো বা অ্যাসালম গ্রুপ সবাইকে নিয়ন্ত্রণ করছে, সবার সাথে খাতির রাখছে, এবং তাদের এই মাফিয়া তন্ত্র ভয়ঙ্কর। অথবা এত হাজার তরুণদের যে প্রাণের বিনিময়ে আমরা যে আজকের যে দ্বিতীয় রেভলিউশন বলা হচ্ছে, কিংবা আজকে বলতে পারছি, সেজন্য কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করাতে না পারলে আমরা কিন্তু সফল হতে পারবো না।